ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানটা তার সাথে চলাফেরা উপযুক্ত হয়ে গিয়েছে, বাবার সাথে হাঁটাচলা করতে পারে, বাবার টুকটাক কাজে সহযোগিতা করতে পারে, বাবার সাথে খুনসুটি করতে পারে, খেলতামাশা হাসি মজাক করতে পারে বাবার সাথে, এই বয়সে যখন পৌঁছালো, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিলেন, قال يا بني, হে আমার সন্তান, إني أرى في المنام, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্ন সত্য স্বপ্ন। এখানে অনেক ঘটনা চৌড় আছে, বিভিন্ন ইসরায়েলি রেওয়াত আছে, যেগুলোতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন থেকে প্রিয় বস্তু কুরবানি করছি, 100 উট, 100 দুম্বা, 100 ঘোড়া কুরবানি করেছেন। আল্লাহ এগুলো কিছুই বলেন নাই। আল্লাহ তার নবীকে পরীক্ষা নিতে যাচ্ছেন, নবীকে সরাসরি বলেছেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। আল্লাহর কোরআনের ভাষা, এখানে উট আর দুম্বা আর প্রিয় বস্তুর কথা নাই, সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সন্তান, আমি তোমাকে জবেহ করতে দেখেছি। দরকার নেই আমাদের এত রংচং চড়ানো, সরাসরি সন্তানকে পিতা বলছে, আমি তোমাকে জবেহ করতে দেখেছি। নবী আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার সন্তান যিনি ভবিষ্যৎ নবী ইসমাঈল, নবীর চরিত্র যেমন আল্লাহর আদেশের কাছে অনুগত, ভবিষ্যৎ নবীর চরিত্র তেমনি হবে আল্লাহর আদেশে অনুগত। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াযাল আলিমান কাদিরা حيا قيوما سميعا بصيرا، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأكبره تكبيرا، الله أكبر كبيرا، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام، فكلوا منها وأطعموا البائس الفقير. وقال صاحب القرآن صلى الله عليه وسلم، ما عمل ابن آدم يوم النحر أحب إلى الله من إغراق الدم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد الشديد رضي إبراهيم، اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد الحمد لله লক্ষ কোটি শুকর সুজুদ সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি তার অবারিত রহমের চাদর আমাদের উপর বিস্তার করে দিয়েছেন, আমাদেরকে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। আজকের পবিত্রতম মুতাবাররাক এবং পবিত্রতম আনন্দের এই দিন পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার ইবাদত গুজার ও শুকরগুজার বান্দা হওয়ার মতো মন মানসিকতা এবং তৌফিক দান করেছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত ও জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুল আম্বিয়া খাতামুল মুরসালিন বিশ্ব চরাচরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং অনাগত ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাতের মধ্যেও সবথেকে বেশি শ্রেষ্ঠ যিনি এবং সবথেকে বেশি প্রশংসিত এবং প্রশংসাকারী যিনি, যার নাম আহমদ, যিনি হচ্ছেন মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বহিরাগত যারা আছেন, ঈদে বাড়িতে নাকি আমাদের সাথে আছেন, তারা সহ স্থানীয় সকলের প্রতি ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক আমাদের একটা পরিভাষা, শরিয়া এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত শুভেচ্ছার বিনিময় হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। শরিয়ার যে পরিভাষাগুলো আছে এগুলো শেখার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কুরবানি সংক্রান্ত বিশদ আলোচনা আমরা শুনেছি বিগত 2 সপ্তাহ, কিছু অংশ বাকি আছে, যতটুকু বলা যায় ইনশাআল্লাহ সময়ের ভিতরে বলার চেষ্টা করব। যারা বাহিরে আছেন, অপেক্ষায় আছেন, যে সময় আছে এই সময়ের ভিতরে চলে আসতে পারবেন, আশা করছি ইনশাআল্লাহ চলে আসবেন। সূরা হজ আয়াত নাম্বার 27, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে মানুষেরা ওয়ায়াযকুরু ইসমাল্লাহি, তারা যেন আল্লাহ তাআলার নাম উল্লেখ করে, ফি আইয়ামিন মালুমাতিন, নির্দিষ্ট দিন সমূহে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিকের বিনিময়ে, মিন বাহিমাতিল আনআম, চতুষ্প জন্তুর উপরে যেন তারা আল্লাহ তাআলার নাম নেয়, আল্লাহ তাআলার নাম উল্লেখ করে যখন চতুষ্প জন্তুগুলো তারা জবেহ করবে। নির্দিষ্ট দিনগুলো কি? নির্দিষ্ট দিন হচ্ছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 3 দিন আইয়ামিন মালুমাত, নির্দিষ্ট দিন। এই 3 দিনের ভিতরে আপনার আমার জন্য কুরবানি করার অনুমতি আছে। আর এই কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন জবে করে নির্দিষ্ট দিন সময়ের মধ্যে চতুর্থ পর্যন্ত এবং তার উপরে যেন আল্লাহ তাআলার নাম নেয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুরবানি করবে, জবে দিবে, আমার নাম নিবে, যখন এই কাজটা সম্পূর্ণ হয়ে যায়, ফাকুলু মিনহা, এরপর কুরবানির গোশত তোমরা ভক্ষণ করতে পারো, কুরবানির গোশত তোমরা খাওয়া দাওয়া করতে পারো, খাইতে পারো। ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, শুধু একা একা খেও না, তোমার উপর আল্লাহ যেমন ইহসান করেছে তুমিও মানুষের উপর ইহসান করো। যারা দারিদ্র সীমার নিচে আছে, যারা বছরে একদিন গোশত দেখতে পায় না, পাইলেও নগণ্যতম সামান্যতম কোনো একদিন পাইলে পাইতে পারে, যা হিসাবে আসে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, দরিদ্রদেরকেও সেখান থেকে তোমরা খাওয়াও। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানির যে মহত্ব এটা ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গতকালকে আলোচনা করছিলাম কুরবানির সূচনা নিয়ে, কিন্তু কুরবানির সূচনা যেটা ছিল, হাবিল কাবিল যেটা শুরু করেছিল, আগুন বর্ষ করে দিয়েছিল। কিন্তু আমাদের কুরবানি আগুন বর্ষ করে দেয় না, বরং আমরা জবেহ করি এবং সেটা আমরা ভক্ষণও করতে পারি। এই কুরবানি কোথায় থেকে আসলো? ইসলাম পূর্ব 2600 বছর পূর্বে নবী ঈসা আলাইহিস সালামের জন্মের আরো 2000 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আমাদের এই কুরবানি চালু হয়েছে। আমাদের মধ্যে বিদ্যমান যে কুরবানি, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে চালু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের জাতের পিতা, মুসলিম জাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরআন যাকে জাতির পিতা বলেছে তিনি জাতির পিতা। মুসলিম হলে এর বাইরে কোন স্লোগান ধারণ করার অনুমতি নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মা হাদিহিল আদাহি, নবী এই যে কুরবানি, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই যে কুরবানি এটা কি, মূলত কুরবানিটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন। সব নবীকেই পৃথিবীতে পরীক্ষা দিতে হয়েছে, সব নবীকেই পৃথিবীতে পরীক্ষা দিতে হয়েছে চরম পর্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন, পরীক্ষা দিয়েছেন, কষ্ট করেছেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আম্বিয়া আলাইহিমুস সালামের আনিত দ্বীনকে বিশ্বাস করবে, আম্বিয়া আলাইহিমুস সালামের আনিত দ্বীনের উপর চলবে, তাদের সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা ছাড়া পাশ করা যায় না। সমস্ত নবী আলাইহিমুস সালাম যখন পরীক্ষা দিয়েছেন, তাদের ঈমানের পরীক্ষা দিয়েছেন, নবুয়ত ধরে রাখার পরীক্ষা দিয়েছেন। সুতরাং ঈমান ধরে রাখার জন্য মুমিনদেরকেও সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, পরীক্ষা দিতেই হবে। বিপদ আপদে ধৈর্যহারা হওয়া যাবে না। যত আম্বিয়া আলাইহিমুস সালাম পরীক্ষা দিয়েছেন, তাদের অন্যতম একজন ইব্রাহিম আলাইহিমুস সালাম বিভিন্ন পরীক্ষা দিয়েছেন। আর এই কুরবানিটা চালু হয়েছে একটা পরীক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ, তিনি পাশ করেছেন। আমাদের ঈমানের সক্ষমতা কম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন কোন পরীক্ষা না দেন যার মাধ্যমে পাশ করতে পারবো না। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছা কাহিনী তো অনেক জানেন, রসকস দিয়ে বলা যায় অনেক কিছু, অনেক সময় পার করা যায়, আমাদের হাতে সবই কম। বৃদ্ধ বয়সে সন্তান লাভ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সন্তান লাভ করার পরে দুগ্ধ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করেছেন যেন তাকে বনবাস দেওয়া হয়, যেন তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার আম্মা হাজেরা আলাইহিস সালাম তাদেরকে মক্কার পুণ্যভূমিতে রেখে গিয়েছিলেন, যার বরকতেই ঝমঝম চালু হয়েছিল। এরও কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটতে চলতে শিখেছে, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকেও কঠিন একটা পরীক্ষা দিয়েছেন। প্রথম পরীক্ষাটা ছিল দূরে সরাইতে হবে, সহ্য করা যায়, কিন্তু পরের পরীক্ষাটা আরো একটু কঠিন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, বৃদ্ধ অবস্থায় আমার সন্তান নেই, আমাকে একটা সন্তান দান করেন। সূরা সাফফাতের 100 আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। শুরু করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দিয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আমাকে একজন সন্তান দান করেন যে সালেহ হবে, নেককার হবে।
আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, সন্তান দান করেছেন সেটা বলেন নাই, কিন্তু পরবর্তী আয়াত বোঝাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন, তার দোয়া কবুল করেছেন। অন্যান্য জায়গায় দোয়া কবুল করেছেন সেটার আলোচনাও আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার পরেই বলছেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানটা তার সাথে চলাফেরার উপযুক্ত হয়ে গিয়েছে, বাবার সাথে হাঁটাচলা করতে পারে, বাবার টুকটাক কাজে সহযোগিতা করতে পারে, বাবার সাথে খুনসুটি করতে পারে, খেলতামাশা হাসি মজাক করতে পারে বাবার সাথে, এই বয়সে যখন পৌঁছালো ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিলেন, قال يا بني, হে আমার সন্তান, إني أرى في المنام, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্ন সত্য স্বপ্ন। এখানে অনেক ঘটনা চৌড় আছে, বিভিন্ন ইসরায়েলি রেওয়াত আছে, যেগুলোতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন থেকে প্রিয় বস্তু কুরবানি করছি, 100 উট, 100 দুম্বা, 100 ঘোড়া কুরবানি করেছেন। আল্লাহ এগুলো কিছুই বলেন নাই। আল্লাহ তার নবীকে পরীক্ষা নিতে যাচ্ছেন, নবীকে সরাসরি বলেছেন ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকেই জবেহ করছি। আল্লাহর কোরআনের ভাষা, এখানে উট আর দুম্বা প্রিয় বস্তুর কথা নাই, সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সন্তান, আমি তোমাকে জবেহ করতে দেখেছি। দরকার নেই আমাদের এত রংচং চড়ানোর। সরাসরি সন্তানকে পিতা বলছে, আমি তোমাকে জবেহ করতে দেখেছি। নবী আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার সন্তান যিনি ভবিষ্যৎ নবী ইসমাঈল, নবীর চরিত্র যেমন আল্লাহর আদেশের কাছে অনুগত, ভবিষ্যৎ নবীর চরিত্র তেমনি হবে আল্লাহর আদেশে অনুগত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করতে দেখেছি। ছেলে ইসমাঈল কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বাবাকে উত্তর দিচ্ছে, ফানজুর মাযা তারা। পিতা তার সন্তানকে জিজ্ঞাসা করছে, আমি তো দেখলাম জবেহ করতে, তুমি কি বলো, এর জবাবে তোমার উত্তর কি, চিন্তা করে একটু দেখো, উত্তর দাও আমাকে। ফানজুর মাযা তারা, আমি কি করতে পারি, আমি নবী, নবীর স্বপ্ন সত্য, আমি তোমাকে জবেহ করতে দেখেছি। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা, আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি এমনটাই করতে পারেন। সুবহানাল্লাহ। সন্তান তার জীবন বিলিয়ে দিতে তৈরি হয়ে গিয়েছে, বাবা তার সন্তানকে জবেহ করতে তৈরি হয়ে গিয়েছে। পৃথিবীর বাস্তবতা তো এমন, সন্তান অসুস্থ, বাবা আর মা জায়নামাজে বসে দোয়া করে, আমার সন্তানকে আমার হায়াত দিয়ে সুস্থ করে দেন। কথা বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর বাস্তবতা। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন সন্তানকে জবেহ করছি, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ছেলেকে জবেহ করার জন্য বাবা প্রস্তুত হয়ে গিয়েছি। আমি আর আপনিও মিল্লাতা আবি ইব্রাহিম, ইব্রাহিমের সন্তান আমি আর আপনি। আল্লাহ বলেছেন ইব্রাহিমের সন্তান, নবী বলেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, কুরবানি এটা ইব্রাহিমের সুন্নাহ। আল্লাহ তাদেরকে জবেহ করতে বলেছে, সন্তানকে বাবা তৈরি, সন্তানটাকে জবেহ করতে বলেছে, নিজের জীবন দিতে সেও তৈরি। কিন্তু আজকের মুসলিম সমাজ এদেরকে কেবলমাত্র বলেছে একটা পশু কিনে জবেহ করতে, এটাতে ওরা তৈরি হয় না। এই ঈমান, এটাই পরীক্ষা। তবে এগুলো আমাদের জন্য সহজ পরীক্ষা। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যেমন আদেশ করা হয়েছে তেমনটা করতে পারেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন আত্মসমর্পণ করলো এবং জবেহ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে
সন্তানকে জবেহ করার জন্য পরিপূর্ণ প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে চুরির নিচ থেকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করে দিয়েছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, উত্তম সুন্দর সৌন্দর্যপূর্ণ একটা দুম্বা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার স্বরূপ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, মুমিনদের পুরস্কার আর প্রতিদান এমনই হয়ে থাকে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম যে তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে, প্রস্তুত হয়ে গিয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাম যে সে তার নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বিনিময়ে তাদেরকে সেই জবেহ থেকে সরিয়ে দিয়ে, সন্তান কুরবানি থেকে সরিয়ে দিয়ে, নিজের জীবন উৎসর্গ থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, দুম্বার মাধ্যমে তাদেরকে মুক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আজকের যে কুরবানি শুরু হয়েছে, এই যে পশুর মাধ্যমে কুরবানি শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তার পরবর্তী যারা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত যারা, আমি তাদের উপরে এই সুন্নাহটাকে জারি করে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ বলছেন এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। ধন সম্পদের মায়ায় কুরবানি করতে পিছিয়ে যাওয়া একটা পরীক্ষা। আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নবীকে তার সন্তান কুরবানি করতে বলেছেন, নবীকে তাকে নিজেকে কুরবানি হইতে বলেছেন, তারা তৈরি হয়েছে। আজকের উম্মাহ শুধু অর্থ কুরবানি দিবে, এতে তারা তৈরি না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা 8টায় সময় দেওয়া, 5 মিনিট হয়েছে, একটু সময় ক্ষেপণ করবো, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী মসজিদে 8টায় নামাজ পড়বে। শেষ হাদিস বলবো, এরপর আমাদের নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের এই দিন সম্পর্কে একটা হাদিস, কুরবানি সংক্রান্ত হাদিস আমরা শুনেছি, অনেক ফাদাইল এবং শাস্তি সম্পর্কিত হাদিসও শুনেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিরমিজি শরীফের বর্ণনা, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن النبي صلى الله عليه وسلم قال ما عمل ابن آدم يوم النهر, আদমের সন্তানেরা পৃথিবীতে ইয়াউমুন নাহার, ঈদের দিনে যত আমল করে তার সব আমলের মধ্যে আহাব্বা ইলাল্লাহ, সবচেয়ে উত্তম, সবচেয়ে প্রিয়তম আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিল ইহরাকিদ দামি, পশুর গলা থেকে রক্ত প্রবাহিত করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈদের দিনে সবচেয়ে প্রিয়তম আমল। আল্লাহ নবীর হাদিস বলছেন মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইখরাকিদ দামি, বান্দার কুরবানির দিনে কুরবানি করার চাইতে অধিক উত্তম, অধিক প্রিয় কোনো আমল হইতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনে যারা কুরবানি করছেন, আপনি আগে নিয়তটা পরিশুদ্ধ করে নেন। শুধু এইটুকু কাজ, কুরবানি তো কেনা শেষই, শুধু নিয়তটা পরিশুদ্ধ করে নেন যে আমি আল্লাহ তাআলার জন্য করছি, তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকের দিনে সবচেয়ে প্রিয় কাজটা সম্পন্ন করলেন। আল্লাহ তৌফিক দান করুন। কেন এত প্রিয়তম আল্লাহ তাআলার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি করনিহা মা আলাইহা করনুহা, কিয়ামতের ময়দানে বান্দার কুরবানিকৃত পশুটা হাসরের ময়দানে উত্তোলিত হবে, উঠে আসবে। হাসরের ময়দানে শুধুমাত্র কি আমরাই উঠবো নাকি পশু পাখি উঠবে? সমস্ত পশু পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে উত্তোলন করবেন। আপনার কুরবানিকৃত পশুটাও হাসরের ময়দানে উঠে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি
বিকরনিহা, কুরবানিকৃত পশুটা কিয়ামতের ময়দানে উঠে আসবে তার শিং সহ। বিকরনিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আশআরিহা, প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশম সহ কিয়ামতের ময়দানে উঠে আসবে। ওয়া আজলাফুহা, এবং পশুটা তার নখ তার খুরা সহ উঠে আসবে। সুবহানাল্লাহ। আপনার কুরবানি যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলা যদি কুরবানি কবুল করে নেন, আর এই কুরবানি যদি হাশরের ময়দানে উঠে আসে, বলেন তো এটা আপনার পক্ষে ঈমানের দলিল হবে কিনা? এটা আপনার নাজাতের দলিল হবে কিনা? আল্লাহ তাআলা এই সওয়াবের ভাগীদার, এই দলিল উপার্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি, পশুটাকে যে জবেহ করবেন, পশুর ধার থেকে ছুরি বসানোর পর কত সেকেন্ড সময় লাগে তার রক্তটা মাটিতে পড়তে? কত সেকেন্ড? 30 সেকেন্ড? মনে হয় না। ছুরি বসাইয়ে দেওয়ার পর যে রক্তের স্পিড হয়, এটা 30 সেকেন্ড সময়ও লাগে না মাটিতে পড়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কুরবানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পশুর রক্ত মাটিতে পৌঁছার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুলের খাতায় তার রক্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান, সুতরাং অন্তরটাকে প্রফুল্ল করে নাও আর অন্তরটাকে পরিশুদ্ধ করে নাও, তারপর কুরবানি করো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।